নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 19 জুলাই 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো সভাপতি পদে রেবতীর পথের কাঁটা তীব্রামতা। এখানে বলা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি পদে নির্বাচন হচ্ছে না, এমনকি নতুন সর্বভারতীয় সভাপতি ঘোষণার আগে এই রাজ্যের সভাপতি ঘোষণার সম্ভাবনাও ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। প্রদেশ বিজেপির অভ্যন্তর থেকে যে খবর উঠে এসেছে তাতে জানা গেছে আগামী 21শে জুলাইয়ের মধ্যে সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এরপর কেন্দ্রীয় নেতৃত্ব প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণা করবেন, অর্থাৎ স্পষ্টতই নির্বাচনের বদলে মনোনীত কাউকে সভাপতি পদে বসানো হবে। তবে এক্ষেত্রে সভাপতির কাজ যেন কোনোভাবেই মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রশাসনিক কাজের অন্তরায় হয়ে না দাঁড়ায় সেদিকে লক্ষ্য রেখে সভাপতি নিয়োগ করা হবে বলেও দলীয় সূত্রের খবর। যতদূর জানা গেছে এ পর্যন্ত সভাপতির দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন টিঙ্কু রায়। একই সঙ্গে দৌড়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর পছন্দের সুবল ভৌমিক এবং দলের দীর্ঘদিনের পোর খাওয়া সাংগঠনিক নেতা তাপস ভট্টাচার্য এবং রতন ঘোষ। প্রাথমিকভাবে সভাপতির দৌড়ে রেবতী ত্রিপুরা এগিয়ে থাকলেও প্রদ্যুৎকে ফ্রি হ্যান্ড দিতে তাকে সভাপতি করা হচ্ছে না বলেই দলীয় সূত্রের খবর। অর্থাৎ 2028-এর বিধানসভা নির্বাচনের পরিকল্পনাও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যতদূর জানা গেছে পাহাড়ে প্রদ্যুৎকে ভরসা করেই আবার নির্বাচনে যেতে চায় বিজেপি। সে কারণে মতার চ্যালেঞ্জিং ফ্যাক্টর হিসেবে দলের কাউকে দাঁড় করাতে আগ্রহী নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে শেষ পর্যন্ত টিঙ্কু রায়কে সভাপতি করা হলে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে তা এক প্রকার নিশ্চিত। কেননা বিজেপিতে এক ব্যক্তি এক পথ নীতি অন্তত এই রাজ্যে ভালোভাবে কার্যকরী। আর এক্ষেত্রে টিঙ্কু রায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে কতটা আগ্রহী হবেন তা নিয়েও সংশয় রয়েছে। তার বদলে সুবল ভৌমিক কিংবা রতন ঘোষের ক্ষেত্রে সেই সমস্যা নেই। দীর্ঘদিন এ রাজ্যের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2018-এর নির্বাচনের আগেও সাংগঠনিক ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই ভূমিকার মূল্যায়ন করে তাকে সভাপতি করার ক্ষেত্রে চিন্তাভাবনায় অনেকটাই অগ্রসর হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও একাধিকবার সুবল ভৌমিকের দলবদল অনেকটাই চিন্তায় রেখেছে কেন্দ্রীয় নেতৃত্বকে, বরং তার চেয়ে দলের কাছে অনেক বেশি বিশ্বস্ত তাপস ভট্টাচার্য কিংবা রতন ঘোষরা। তাই অনেকটা ভেবেচিন্তেই ত্রিপুরায় সভাপতি মনোনয়নের কাজটি করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। অবশ্য এক্ষেত্রে শেষ পর্যন্ত সংঘ পরিবার কি ভূমিকা নেই তাও একটা বড় ফ্যাক্টর। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।